হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আজও নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব পটলের রেসিপি। পটল দিয়ে তৈরি করব পটল সুন্দরী রেসিপি। পটল সুন্দরী তৈরি করে নেওয়ার জন্য পটলগুলোকে উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা চেঁচে নিয়ে খুব সুন্দরভাবে কাচিয়ে নিয়েছি। এখন পটল সুন্দরী করার জন্য পটলের গায়ে আমি একটু লবণ, একটুখানি হলুদের গুঁড়া এবং একটুখানি মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। এখন চুলাটা অন করে একটি ফ্রাই প্যান চুলার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে তেলটা দিয়ে খুব সুন্দরভাবে তেলটা গরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে পটলগুলো। দুর্দান্ত স্বাদের এবং অনেক বেশি লোভনীয় হয়ে থাকে এই পটল সুন্দরী রেসিপিটি। দেখতেও যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসাধারণ। সাধারণ পটল দিয়ে যে এত মজার রেসিপি করা যায়, এই ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। তো ঢাকনাটি খুলে এখন পটলগুলোকে আমি উল্টিয়ে দেব। গরম ভাতের সঙ্গে কিন্তু এই পটলটা বা পোলার সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। পটলের এই রেসিপি দিয়ে যখন ভাত খাবেন, প্রত্যেকটা লোকমায় পাবেন মন ভরা তৃপ্তি। আর ভাত খেলে একদম প্রাণটা জুড়িয়ে যাবে যে কি দিয়ে ভাত খেলাম। তো এর কাছে যদি মাছ মাংস থাকে, মাছ মাংসর প্লেট কিন্তু আপনি সরিয়ে দিয়ে এটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেবেন পেট ভরে। আর এই পটল সুন্দরী রেসিপি দিয়ে ভাত খাওয়ার সময় এক প্লেট ভাতেই কিন্তু যথেষ্ট হবে না, আপনার কিন্তু ভাতটা কিন্তু একটু বেশি লাগবে। তো এই তো পটলগুলোকে আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি। আর এটি কিন্তু চুলার ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু পটলগুলো মাছ থেকে ফাড়া হয়নি, একদম আস্তই ভেজে নিচ্ছি। দূরে কাছে দেশ ও দেশের বাহিরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলের সহজ রেসিপিগুলো আজ প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব, ভিডিওর নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই পটল সুন্দরী রেসিপিটি কিন্তু অন্য যে কোনো তরকারিকে হার মানিয়ে দেবে, কথা দিচ্ছি। তো আমি এখন স্প্যাচুলা দিয়ে একটু পটলগুলোকে চেপে চেপে দিচ্ছি, তাতে করে পটলের উপরে যে কাঁচানো ডিজাইনটা আছে সেটি কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। দেখতেই পারছেন, চেপে দিতে কিন্তু আমার যে নকশাটা সেটা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর পটলের ভিতরে কিন্তু পানি থাকে, একটু চেপে দিলে ভিতরের পানিটাও কিন্তু বেরিয়ে আসবে আর শুকিয়ে যাবে, খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে।
পটলের সঙ্গে আমি কিছু পেঁয়াজ মরিচও ভেজে নেব। তো পেঁয়াজ মরিচগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। প্রিয় বন্ধুরা, যখন আপনাদের মুখে রুচি থাকবে না, মুখের রুচি ফিরিয়ে আনতে কিন্তু এই সাধারণ পটল দিয়ে এই পটল সুন্দরী রেসিপি আর তার সঙ্গে একটা ডাল করলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে পেট ভরে ভাত খেতে পারবেন এবং মুখের রুচিও কিন্তু ফিরে আসবে, কথা দিচ্ছি। একঘেয়েমি পটলের রেসিপি বাদ দিয়ে বা মাছ মাংস দিয়ে সবসময় হয়তো রান্না করবেন, তো আজকে মাছ মাংস বাদ দিয়ে কিন্তু এভাবে পটল সুন্দরী রেসিপিটি আপনিও করে নিতে পারেন আমার মতো। তো পটলগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতেও কত ভালো লাগছে। এখন আমি ফ্রাই প্যান থেকে পটলগুলো তুলে নিচ্ছি এক এক করে। এখন দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ, এগুলোকে আমি কিছুটা তেল দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব, একদম লাল লাল করে। তো একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পারছেন বন্ধুরা, আমি পটলগুলো কিন্তু একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের মধ্যে। তো লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। প্রিয় বন্ধুরা, আজকের পটল সুন্দরী রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিডিওটা বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।